দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তিনি দেশে থাকতে না পারলেও নানা সরকারের নানা অত্যাচার নির্যাতনের কারণে তিনি বিদেশে বসে দিবারাত্রি পরিশ্রম করে ৬টি বছর তিনি দেশকে, জাতিকে, দলকে সংগঠিত করে এবং ১৬ বছর আন্দোলন, সর্বশেষ ফলাফল ৫ই আগস্টে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। তো ফ্যাসিবাদের পতন বলতে ফ্যাসিবাদী চরিত্রের অধিকারী শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিবাদের পতন হয় নাই। এটা একটা অনুশীলনের বিষয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ যখন চলবে, গণতন্ত্রের ভাষা বুঝতে চেষ্টা করবে এবং গণতান্ত্রিকভাবে সকল কিছু চলবে, তখনই ক্রমান্বয়ে সমাজ জীবন থেকে স্বৈরতন্ত্র মনোভাব বা ফ্যাসিবাদী মনোভাবের পরিত্রাণ হবে। শুধু একটি ব্যক্তি মাইনাস হলেই তার সকল কিছু পাল্টে যায় না। তো সুতরাং আমাদের অনেক প্রচেষ্টার ব্যাপার আছে, অনুশীলনের ব্যাপার আছে, সাধনার ব্যাপার আছে, আমাদের সংযমেরও ব্যাপার আছে এবং যেই ধরনের রিফর্ম বা সংস্কারের কথা শোনা যায়, এই সকল সংস্কারের মধ্য দিয়েই আমরা একটা সঠিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ন্যায় বিচারের দেশ, একটা সামাজিক জীবনের সকলের নিরাপত্তা এবং দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। গণতন্ত্র এখন খুব রূপ পরিচর্চার মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেই সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সফল করতে পারে, তাহলে দেশি বিদেশি চক্রান্ত যত কিছু আছে তা মোকাবেলা করা সম্ভব হবে। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কালকে ইন্ডিয়া পররাষ্ট্র সচিব এসেছিল এবং সে বলছিল যে বাংলাদেশ এখন নতুনভাবে সম্পর্ক তৈরি করবে, সুসম্পর্ক তৈরি করবে। এই বিষয়ে আপনার মতামত? জোরে বললেন, সাউন্ড পায় না।